नमस्कार बंधुरा मम्स किचेन ब्लग থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা অনেক দিন ভিডিও শুট করা হয়নি, সেই জন্য আপনাদের কাছে আসতে পারিনি আমি, কিন্তু আপনাদেরও মন খারাপ হচ্ছে, আমারও মন খারাপ হচ্ছে। জানি আপনারা আমার জন্য ওয়েট করছেন, আপনাদের সাথে গল্প করার জন্য আমিও আগ্রহ হয়ে আছি। খুব মনে কষ্ট হচ্ছে, কিছু প্রবলেমের জন্য আপনাদের সাথে ভিডিও শুট করতে পারছি না। আজ চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। চিচিংয়ের দো পেঁয়াজা। চিচিংয়ের দো পেঁয়াজা বানানোর জন্য তিনটে একদম ভালো ফ্রেশ চিচিংয়ে নিয়ে নিয়েছি। একটা টমেটো, একটা রসুনের কোয়া আর আলু, একটা দুটো আলু। সেই দিয়ে কত ডেলিশিয়াস একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন, পুরো পর্বটাই আমার সাথে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চিচিংয়েটা কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন। চিচিংয়ে কাটার আগে সবার আগে এরকম করে ভালো করে চেঁচে নিচে লাগে। চেঁচে নিলে এর যে এই একটা আঠালো ভাব থাকে সেটাই বেরিয়ে যায়। এবার একটু চিচিংয়েটা জল দিয়ে ভালো করে একটু করে ধুয়ে নেব। আগে তো চিচিংয়ে ধুয়েই নিয়েছি, এবার এই আঠাটা হাত দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম কচি চিচিংয়ে, ফ্রেশ চিচিংয়ে এই চিচিংয়ে দো পেঁয়াজা বানালে দারুণ টেস্টি হবে। অনেকদিন পরে আমার বন্ধুর সঙ্গে এলে কেমন লাগছে বলো বন্ধুদেরকে। অনেকদিন পরে হলো দেখা বন্ধুদের সাথে, অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হলো। মনের গল্প তো করতেই ইচ্ছা হচ্ছে, কিন্তু এত দেরি হয়ে গেছে, উড়ো করে কাটছি, কিন্তু আপনাদের সাথে এসে আমার খুব ভালোই লাগছে। একটা গোটা টমেটো কেটে নিলাম। আলুগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আর চিচিংয়ের আলু এরকম ছোট ছোট করে কাটলে ভালো লাগবে, টেস্টও হবে আর দেখতে ভালো লাগছে। একটা রসুনের কোয়াতে অনেকগুলো কুশি আছে, অন্তত 2, 4, 6, 8, 10, 12টা কুশি আছে। এইগুলো কিন্তু বেটে দেবো না, বেটে দিলে অত টেস্ট আসবে না, আর কুচিয়েও দেবো না, একটু থেতো করে দেবো, রসটা যাতে একটু বেরিয়ে যায় আর একটা সফট মতো হয়ে যায়, সেইভাবে কুচিয়ে দেব, থেতো করেই দেবো। 6-7 কুচি দিয়েছি। এবার একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নেব। চিচিংয়ের সাথে এই মোটা মোটা পেঁয়াজগুলো যখন মুখে পড়বে তখন টেস্টি আসবে। সব কাটা তো কমপ্লিট হয়ে গেল, এবার শুধু রসুনটা থেতো করে নিলে পুরো সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে। আসুন আমার সাথে রান্না করে আসুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। কড়াতে তো তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করছি। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে থেতো করা রসুন কুচিটা সবার আগে দিয়ে দেব। রসুন কুচি যদি তেলের মধ্যে দেওয়া যায় ওর গন্ধ একদম রান্নাঘর ম করে। কুচিতে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি অল্প চিনি অ্যাড করছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একদম ডিপ ফ্রাই করে ভাজবো না, রসুন যেমন ডিপ ফ্রাই করে ভেজে
ভেজেছি, পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে। এবার ওর মধ্যে সবজিগুলো উঠিয়ে দেব। এবার টমেটো, আলু আর চিচিংয়ের কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন তো আগে দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে সব সফট হয়ে ভাজা হয়ে যায়। ওদিকে তো ভালো করে কষার জন্য ঢাকা দিয়ে দিয়েছি, আর টকবক করে একটা আওয়াজ হচ্ছে। এবার খুলে দেখি কেমন হচ্ছে। মোটামুটি সব সফট হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো। মিষ্টি মিষ্টি হবে তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো। নুন তো আগেই দিয়ে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার নুন আর লঙ্কা আর হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই রেসিপির আসল মশলা হলো রসুন কুচি, মানে রসুন থেতো করে যেটা দিয়েছি ওইটাই, আর অন্য কোনো মশলা এতে অ্যাড করতে লাগে না। চিচিংয়ের যদি কোনো রেসিপি বানান একটু বেশি তেল দেবেন আর অনেকক্ষণ ধরে একটু কষতে থাকবেন, তবে চিচিংয়ের একটা ভাপা মানে গন্ধ, একটা কেমন গন্ধ সেটাই চলে যায়। কষা তো কমপ্লিট হয়ে গেল, তেল টুকবুক টুকবুক করে উপরে উঠে পড়েছে। এবার এতে সামান্য পরিমাণে জল দেব। এবার নেড়ে চেড়ে আরো 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে নিবু আঁচে বসিয়ে রাখবো। ঠিক 5 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো। কোথাও যাবেন না, দারুণ একটা রেসিপি আপনাদের উপহার দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিবু আঁচে বসিয়ে রাখছি। 5 মিনিট পর চলে এসেছি, ভিতরে তো টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দেখি মনে হচ্ছে তো কমপ্লিট হয়েই গেছে। দেখুন কত সুন্দর একদম টুকবুক করে ফুটছে আর উপরে একদম পুরো তেল উঠে গেছে। চিচিংয়ের দো পেঁয়াজে তো কমপ্লিট হয়ে গেল। এইভাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।